বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 838 ভাই, আপনি জানতে চেয়েছেন যে সালাতরত অবস্থায়, জামাতে সালাত পড়া অবস্থায় যদি ওযু ভাঙ্গের কোনো কারণ দেখা দেয়, অর্থাৎ ওযু ভেঙে গিয়েছে, বায়ু ইত্যাদি বের হওয়ার মাধ্যমে ওযু ভেঙে গেছে, তাহলে কি করণীয়? এই অবস্থায় কি নামাজ ছেড়ে দিতে হবে নাকি নামাজে বহাল থাকা যাবে? জি না, এই অবস্থায় নামাজ পড়া যাবে না, অবশ্যই নামাজ ছেড়ে দিতে হবে। এবং নিয়ম হলো যে কাতার ফাঁড়ি দিয়ে চলে আসবে, কাতার ফাঁক করে চলে আসবে এবং নাকে হাত দিয়ে বের হয়ে যাবে। তাহলে মানুষ মনে করে এর কোনো সমস্যা হয়েছে, এরপরে যে ফাঁকা জায়গাটুকু থাকবে ওই জায়গাটুকু হয় মুসাল্লিরা একটু সরে গিয়ে সরাসরি করে পুরা করে ফেলবে গ্যাপটা, অথবা পিছন থেকে একজন মুসাল্লি এসে ওটার ওই গ্যাপটা পুরো করবে। কিন্তু নামাজ রত অবস্থায় বায়ু বের হলে ওযু ভেঙে গেলে সেখানে থাকার নিয়ম নাই, এটা ঠিক নাই। আর যদি এরপর নামাজের রত থাকা হয় তাহলে এর মানে হলো ইসলাম নিয়ে ঠাট্টা করা হয়, নামাজের বিধানকে নিয়ে। কারণ এটা জানাশোনা কথা যে ওযু ছাড়া নামাজ হয় না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াকবালুল্লাহু সালাতা আহাদিকুম ইযা আহদাসা হাত্তা ইয়াতাওয়াদ্দা। তোমাদের কারো সালাত আল্লাহ গ্রহণ করবেন না বেওযু হয়ে গেলে, ওযু ভেঙে গেলে, যতক্ষণ পর্যন্ত সে ওযু না করে। বুখারী শরীফের হাদিস। সুতরাং ওযু ঘুরিয়ে পড়তে হবে, এভাবে না থেকে বেরিয়ে যেতে হবে, এটাই হলো নিয়ম। যদি একান্ত কেউ বের না হয়, এটা তো অবশ্যই অন্যায়, তাহলে সে নামাজের নিয়ত কেটে ফেলবে এবং এমনি শুধুমাত্র শো হিসেবে রুকু সিজদা করলে তার কোন রকম রক্ষার পথ আছে। কিন্তু নামাজ যদি পড়ে সে একবার সব দোয়া জিকির আজকাল সবকিছু সে পড়ছে একবারে মুসাল্লি সেজে, তাহলে বলা যেতে পারে যে এটা তার একটা অপরাধ, জঘন্য অপরাধ। কোন কোন আলেম বলেন যে এটা ঠাট্টা, ইসলামকে নিয়ে ঠাট্টা করার নামান্তর, নামাজ নিয়ে ঠাট্টা করার নামান্তর, মানে কুফরি হওয়ার আশঙ্কা রয়েছে। অতএব নামাজ এভাবে ভেঙে গেলে আর সে নামাজে রত থাকবে না, বরং চলে আসবে, এটাই তার করণীয়। আর যদি নাও আসে, এটা তার অপরাধ অবশ্যই, তাহলে অবস্থায় অবশ্যই তার নামাজ নিয়াত কাটতে হবে এবং সে নামাজের ভিতর যেগুলি বলা দরকার সে নিয়মতান্ত্রিক হবে, এগুলো বলা থেকেও সে বিরত থাকবে। ওটা যেন তার এক প্রকার ব্যায়াম এরকম কিছু মনে করে যদি করে, তাহলে বলা যায় যে মন্দের একটা ভালো। কিন্তু বায়ু বের হয়ে গেছে, ওযু ভেঙেছে, এরপর নামাজের রত রয়েছে, না মাইসির, আল্লাহ হারাম। আর যদি কেউ ইমাম অবস্থায় এরকম অবস্থা হয়, তাহলে তাৎক্ষণিক ফিরে আসা উচিত, জেনে শুনে এরকম অকাম করলে সে গর্হিত কাজ করবে, সে গুনাহগার বলে গণ্য হবে। তবে যারা মুসাল্লি তাদের নামাজ সহি হয়ে যাবে, তাদের কোনো সমস্যা হবে না। একদা ওমর রাদিয়াল্লাহু আনহু ভুল কর্মে জানাবাত থাকাকালীন উনি নামাজ পড়ে ফেলেছিলেন, পরে উনি নিজের নামাজটা ঘুরিয়ে পড়েছিলেন, অন্যরা ঘুরিয়ে পড়েননি। এরকম হতে পারে ভুল কর্মে, কিন্তু ইচ্ছা করে এগুলি করা মোটেও শরীয়ত সম্মত নয়। যদি স্মরণ হয়ে যায় ওযু নাই, খালাস চলে আসতে হবে, বা ওযু ভেঙে গিয়েছে চলে আসতে হবে, ইমাম হোক মুক্তাদি হোক, ফিরে চলে আসবে, এসে ওযু বানাবে, এরপরে নামাজে নতুন করে অ্যাড করবে এবং তাকবীরে তাহরিমা সহ পূর্ণ নামাজ শুরু থেকে পড়বে। হানাফি মাযহাব রয়েছে বায়ু বের হলে চলে যাবে, চলে গিয়ে যতটুকু নামাজ পড়ে গিয়েছিল এরপর থেকে শুরু করবে, এটা ঠিক না। এভাবে নিস করে হাফ করে নামাজ পড়ার সহি হাদিস নাই। যে হাদিসকে তারা দলিল হিসেবে গ্রহণ করেছে এটা নেহায়েত যঈফ হাদিস। সহি হাদিস হলো যে ওযু ভেঙে গেলে তাকে আবার ওযু করতে হবে, নতুন করে নামাজ পড়তে হবে তাকে শুরু থেকে। আশা করি বুঝতে পেরেছেন। ধন্যবাদ। সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।